হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে দেখেন জামার জন্য স্পেশাল কি রান্না করলাম। এই যে দেখেন আজকে আমি কি রান্না করতেছি। এটা হলো হাঁস। আমার মা যখন আসছিল এই হাঁস নিয়ে আসছিল, তো সেটা আজকে রান্না করলাম, মানে করতেছি। কালারটা দেখেন, আর এত সুন্দর একটা ঘেরান বের হয়েছে। অনেকে বলেন না যে হাঁস রান্না করলে গন্ধ আসে, গন্ধ আসে। আসলে রান্নার উপরে ডিপেন্ড করে যে গন্ধ আসবে কি আসবে না। তো এটা নিয়ে অনেক সময় নিয়ে রান্না করব। হাঁস যত জাল হবে মানে খেতে অনেক মজা। আপনি যত জাল করবেন, যত সময় নিয়ে রান্না করবেন, আর যদি পারেন একদিন দুদিন একদম জ্বালাবেন, তারপর দেখবেন যে কত মজা, মানে কতটা টেস্ট। এই যে, তো এটা আমার জামার জন্য তার শাশুড়ি নিয়ে আসছিল, জামাইকে খাওয়াবে। তো আমি আজকে সেটা স্পেশালভাবে তার জন্য রান্না করে মানে রাখছি, রাতের বেলা তাকে দেব, আপনাদের সাথে শেয়ার করব। এই তো হয়ে গেছে আমার হাঁস রান্না আজকে। একদম মাখা মাখা ঝোল রেখেছি আমি, দেখেন একদম ঝোলটা আমি শুকিয়ে ফেলেছি। এটা ঠান্ডা হলে আরও মানে জমে যাবে। আমি এখানে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দেখছেন কালারটা কি সুন্দর হয়েছে। তো এই তো হাঁসের গোশ রান্না হয়ে গেছে। তো হাঁসের গোশের সাথে কি দিব, তো ভাবছিলাম চাপটি পিঠা বানাবো অথবা চিতই পিঠা, কিন্তু কোনোটাই হয়নি। তো লাস্ট ফিনিশিং ফোন করে জিজ্ঞাসা করলাম, তো বললো যে সে রুটি দিয়ে খাবে। তো আমাদের বরিশালে যেমন হাঁসের গোশের সাথে আপনার চালের আটা রুটি বানায়, তো আসলে এটা তো এখন আমার পক্ষে সম্ভব না। তো আমি এটা আটা দিয়েই রুটিটা বানাচ্ছি, আর রুটি বানানো আসলে অনেক কষ্ট। তো এই তো বানানো হয়ে গেছে, আমার হাজব্যান্ড চলে আসছে, তাকে এখন আমি খেতে দিচ্ছি। আর এখন এই যে দেখেন সে ভিডিও করতেছে, সে তো দেখে মানে আলু ভাজি খেতে চেয়েছিল। গত দুদিন ধরে আমাকে বলতেছে সে আলু ভাজি দিয়ে রুটি খাবে। তো আমি তো হাঁসের গোশটা রান্না করে ফেলছি, তো তখন আমার মনে পড়ছে যে তাহলে একটু আলু ভাজিও করে ফেলি। আর এই যে দেখেন একদম মাখা মাখা হয়েছে ঝোলটা। তো এখন দেখেন বলেন যে 300 ফিটের নীলা মার্কেটের হাঁসের গোশ রান্না আর আমার রান্নার ভিতরে কোনো তফাৎ আছে কিনা। আমি বলবো অবশ্যই অবশ্যই তফাৎ আছে। তো আমার এই রান্নাটা আসলে যে কি মজা হয়েছে। হাঁসের গোশ আপনি যত ভুনা ভুনা করবেন, কষা কষা, মানে তখনই একটা আলাদা একটা স্বাদ চলে আসবে। কিন্তু হাঁসের গোশ দেখি সব জায়গায় দেখি ঝোল ঝোল রান্না করে। হাঁসের গোশ কখনোই ঝোল ঝোল মজা লাগে না, মুরগির গোশটা ঠিক আছে। তো এই তো আমার হাজবেন্ড খাচ্ছে, তো তাকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে। সে তো সবসময় বরাবরই বলে ভালো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।